প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বৈশ্বিক মহামারীতে বাড়িতে অবস্থান করছো। প্রত্যাশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আজকে অষ্টম শ্রেণীর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা আমরা আজকে আলোচনা করব। কবিতাটা তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারছো যে কবিতাটা হলো নারী। কাজী নজরুল ইসলামের সে বিখ্যাত নারী কবিতাটা। আমরা শুরুতে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নিব। কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে বাংলা 1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নিজে দারিদ্রতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন। তার অধিকাংশ লেখার মধ্যে দারিদ্রতা, সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। তিনি 1919 সালে বাঙালি পল্টনে যখন ভেঙে যায় তখন তিনি সাহিত্যে আত্মনিয়োগ করেন। তার প্রথম যে বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়, তার মধ্য দিয়ে তিনি কবিতার বা কবি হিসেবে আবির্ভাব ঘটে তার। এছাড়াও তার সাহিত্যের সকল অঙ্গনে তিনি সমানভাবে বিচরণ করে গেছেন। মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন। এরপরে 1972 সালে কবিকে সপরিবারে সে পাকিস্তান থেকে ঢাকা আনা হয়। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছরে 21 পদকও তাকে প্রদান করা হয়। আমাদের জাতীয় কবি 1976 সালে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে সমাধিস্থ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। আমরা যে কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব, সেই কবিতাটার শিরোনাম হলো নারী। নারী সমাজের মধ্যে যে অবহেলিত, সেই জায়গা থেকে নারীকে সম্মানিত করেছেন আমাদের কাজী নজরুল ইসলাম। নারীর যে মর্যাদা কোনো অংশেই পুরুষের চেয়ে কম নয়, তিনি আলোচ্য কবিতায় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা যে কবিতাটা পড়ব, তিনি এই কবিতাটা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে তিনি নিয়েছেন। এই নারী কবিতায় তিনি নারীর সমান অধিকারের যে অবস্থান সেটা তিনি নিশ্চিত করেছেন। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কবিতায় চলে যাই। সাম্যের গান গাই মানে কি? সমতার গান গাই। এই সমতা কাদের হবে? নারী এবং পুরুষদের। তিনি নারী পুরুষকে কর্মকে দিয়ে তিনি মূল্যায়ন করতে চান। তিনি জেন্ডার হিসেবে তুমি নারী, তোমার শক্তি কম, বুদ্ধি কম, তুমি পিছিয়ে পড়া লোক, এটা তার কাছে বিবেচ্য বিষয় না। তার বিষয় হলো কাজের মাধ্যমে তিনি মূল্যায়ন করেন। এই জন্য বলছে সাম্যের গান গাই। নারী পুরুষ যে যাই কর্ম করুক সেটাকে সমানভাবে তিনি সম্মান জানান। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। আমার দৃষ্টিতে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বলছে বিশ্বের মাঝে যত কল্যাণকর কিছু প্রতিষ্ঠা হয়েছে বা কল্যাণকর পৃথিবী তৈরি করতে সমানভাবে নারীর যেভাবে ভূমিকা আছে, তদ্রূপ পুরুষেরও সমান ভূমিকা আছে। এখানে কারো কে ছোট করে দেখার সুযোগ নেই। তারপরে কবি বলছেন, বিশ্বে যা কিছু এলো পাপ, তাপ, বেদনা, অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। আমরা কিছু হলেই নারীকে দোষারোপ করি। নারীর জন্যই নাকি পৃথিবীর বহু বহু ধ্বংসস্তূপ হয়েছে। অথচ কবি এখানে প্রমাণ করে দেখিয়েছেন যে এই পৃথিবীর মাঝে, এই বিশ্বের ভূখণ্ডের মাঝে
যত বেদনা বিদুর কাজ হয়েছে, যত হতাশার, যত পাপ এসেছে, যত তাপ এসেছে, যত বেদনা অশ্রু ভারী হয়েছে, মানে হতাশায় তোমার এই বেদনায় যত কান্নার চোখের জল পড়েছে, এর পিছনে অর্ধেক যেমনি করে নারীর দায়ী আছে, তেমনি করে পুরুষও সমানভাবে দায়ী আছে। কেউ বেশিও নয়, কমও নয়, দুজনেই সমানভাবে এখানে দায়ী। দুজনের জন্যে এই পাপ বেদনা ভালো মন্দ এগুলো হয়েছে, আর দুজনেই সমানভাবে। তারপরে কবি বলছেন, জগতে যত বড় বড় জয়, যত বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। মহিয়ান অর্থ হলো মহিমান্বিত। মহিমান্বিত হয়েছে যে পৃথিবীর মাঝে যত বড় বড় সফলতা, যত বড় বড় সাফল্য আমরা লক্ষ্য করি, তার পিছনের অর্ধেক কারিগর হলেন নারী, অর্ধেক কারিগর হলেন পুরুষ। যত বড় বড় অভিযান, নারীদের কোনো অংশে অভিযানে ভূমিকা কিন্তু কম নয়। আমরা যদি একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে কি নারীর ভূমিকা কোনো অংশে কম? কোনো অংশেই কম নয়। মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। মাতা ভগ্নী, মাদের, বোনদের, বধূদের, ভাবিদের বা নিজের বধূদের ত্যাগে, তাদের যে আত্মত্যাগ, সেখানে মহিয়ান হয়েছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, যে ভাইটা যুদ্ধে হতাহত হয়েছে, তার বোনের কি কষ্ট লাগে না? তার মার কি কষ্ট লাগে না? তার ঘরে স্ত্রী, যে বিধবা স্ত্রী রেখে গেছে, তার কোনো কষ্ট নেই? সে যে স্যাক্রিফাইস করে গেল, সে তো পারতো, মা তার সন্তানকে আটকে রাখতে পারতো, বোন তার ভাইকে আটকে রাখতে পারতো, স্ত্রী তার স্বামীকে আটকে রাখতে পারতো। তাহলে তারা যে স্যাক্রিফাইস করে, যে দেশের জন্য তারা পাঠিয়েছে, যে যুদ্ধ করে এই বাংলাদেশকে শত্রুমুক্ত করো, তাহলে তাদের আত্মত্যাগটাকে তুমি কোনভাবে কম মূল্যায়ন করবে? তো তাদেরও আত্মত্যাগ কিন্তু কোনো অংশে কম নয়। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কোন যুদ্ধে? রণে মানে হলো যুদ্ধ। কোন যুদ্ধে কতজন খুন হয়েছে, কতজন হতাহত হয়েছে, নর মানে পুরুষ, তার লেখা ইতিহাসে ঠিকই আছে। আমরা যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, এটা একটু বেশি হয়ে থাকে। কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, একই সময় যে মা তার সন্তান ছেলেকে হারানোর কারণে, তার স্বামীকে হারানোর কারণে যে স্মৃতির, নারীদের যে বিশেষ করে হিন্দু সমাজে বিবাহিত স্ত্রীদের এখানে একটা সিঁদুর থাকে, এটা যখন পুরুষ থাকে তখন মানে স্বামী থাকে, তখন তারা সিঁদুর দিয়ে রাখে। যখন স্বামী মারা যায় তখন তারা সিঁদুর মুছে ফেলে। এই যে স্বামীদের আত্মত্যাগের কারণে স্বামীদের এই যে সিঁদুর মুছে ফেলছে, কতজন নারী এরকম আছে? কিন্তু সেই তথ্য ইতিহাসে পুরুষদের পাশাপাশি লেখা থাকে না। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা। এই হৃদয় উপাড়ি একটা ভালো একটা শব্দ। হৃদয় উপাড়ি বলতে হৃদয়ে ভরা মমতা দিয়ে উৎসাহ, হৃদয়ে ভরা মমতা দিয়ে উৎসাহ। কত মা দিয়েছেন, আবার কত বোনও তো তার সেবা দিয়েছেন, ভাইদের সেবা দিয়েছেন না? হাত পা ভেঙে যখন যুদ্ধ থেকে বাড়িতে আসছে, বোনরা তখন সেবা দিচ্ছে না? বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোথাও তো বিজয় স্তম্ভ যে আছে আমাদের বাংলাদেশে, বিভিন্ন মুরাল, বিশ্বের বিভিন্ন ইতিহাস বিজয়িত যেসব মুরালগুলো আছে, সেখানে এই পুরুষদের পাশাপাশি নারীদের সেই কথাগুলোকে লেখা আছে? কোথাও নেই। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। কোনো সময় পুরুষের যে যুদ্ধ জয়ী, অভিযান জয়ী, সাফল্যের যে তরবারি, সেটা কোনো সময় পুরুষের একার মধ্য দিয়ে জয়ী হয়নি। সেখানে নারীর অনেক অবদান ছিল, নারীর অনেক সেখানে আত্মত্যাগ ছিল। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেখানে নারীরা
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, উৎসাহ দিয়েছে সেই বিজয় লক্ষ্মী নারীরা, যারা কি জয়ের নিয়ন্তা দেবী হিসেবে এখানে কবি তাদেরকে কল্পনা করছে। বিজয় লক্ষ্মী নারীকে জয়ের দেবী বা জয়ের নিয়ন্তা দেবী হিসেবে, মানে নিয়ামক শক্তি হিসেবে নারীকে এখানে কল্পনা করেছে। একজন পুরুষ অবশ্যই অনেক শক্তি পায় যে যদি তার পাশের নারী যদি তাকে উৎসাহ দেয়, যাও তুমি পারবা, তোমার পক্ষেই সম্ভব, তুমি আমার চিন্তা করো না, পরিবারের চিন্তা করো না, তোমাকে এই জয় চিনিয়ে আনতেই হবে। তো এইভাবে কি তারা শক্তি, সাহস, প্রেরণা দিয়েছে না? সে যুগ হয়েছে বাসি, কয় এখন কবি হতাশা চিত্তে সে কথা বলে, সে যুগ হয়েছে বাসি। কোন যুগের কথা? যে নারীদের এই যে অবদান, নারীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ এখন পুরুষদের কাছে অনেকটাই অম্লান হয়ে গেছে, অনেকটাই অন্ধকারে ঢেকা গেছে। যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী, কয় এমন একটা সময়। কোন যুগের কথা বলছে? ও এখানে আর একটা চমৎকার এখানে লেখা নিয়ে আসছে। সে আমরা দেখছি ইসলাম ধর্মের কথা যদি একটু চিন্তা করি, সে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিয়েছেন। এমন একটা হাদিস আছে, যে ঘরে কন্যা সন্তান হলো তার জন্য জান্নাতের এক পা এগিয়ে যাওয়া হলো। তার মানে এই যে আল্লাহ রাসূল এই যে ধর্ম থেকে নারীর সম্মান দেওয়া, আমাদের কবিও নারীকে এইভাবে সম্মান দিয়েছে। কয়েকটা সময় নারীরা কি ছিল? দাসী ছিল, আর পুরুষরা সেখানে প্রভুত্ব খাটাতো। সেই যুগ এখন বাসি হয়ে গেছে, সেই যুগ এখন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। এখনকার যে যুগ সেটা বেদনার যুগ, মানুষের যুগ। আমরা বেদনা ভাগাভাগি করার যুগ চলে এসেছে, মানুষের যুগ চলে এসেছে। এখন আমরা মানুষ হিসেবে কল্পনা করব, নারীকে নারী হিসেবে কল্পনা করব না। আমরা নারীকে এখন সহকর্মী, সহযোদ্ধা, সহকারী হিসেবে আমরা কল্পনা করব। সাম্যের যুগ আজ সমতার যুগ এসেছে। আজ এখানে কাউকে ছোট করার সুযোগ নেই, সেই যুগ এসেছে। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠেছে ডঙ্কাবাজি। আজ কেহ কারো কাছে জিম্মি থাকবে না, কারো কথায় আজ কেউ বন্দি থাকবে না, উঠেছে ডঙ্কাবাজি। এই ডঙ্কা মানিল জয় ডাক, আজ চতুর্দিকে বেজে উঠেছে। ডঙ্কা মানিল জয় ডাক। নর যদি রাখে নারীদের বন্দি, পুরুষ যদি নারীদের বন্দি রাখে, তবে এরপর যুগে, এর পরবর্তী সময়ে আপনারই রচনা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগি। পুরুষ পরবর্তী সময়ে পুরুষের রচিত কারাগারে পুরুষরাই ভুগে মরবে। পরবর্তী সময়ে এই নারীদের জন্য যে কারাগার তৈরি করছে পুরুষরা, কিছু সময় এই পুরুষরাই ওই কারাগারে ধুকে ধুকে মরবে। যোগের ধর্মই এই, প্রকৃতির ধর্মই এটা। তুমি ইট মারলে পাটকেল তোমাকে খেতেই হবে। এই জন্যই লাস্ট লাইনে কবি বলছেন, প্রিয়ন করিলে সে প্রিয়ন এসে প্রিয়া দেবে তোমাকেই। প্রকৃতি যে এই যে লীলা খেলা, মহা হিসাব, কেউ যদি ইট মারে তাহলে তার সমপরিমাণ পাটকেল খেতেই হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্বল্প সময়ে যে তোমাদের ক্লাসটা নিয়েছি, যদি কোনো লাইনে কোনো শব্দে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর বাড়ির কাজ হিসেবে তোমরা পাঠ পরিস্থিতি, কবি পরিস্থিতি, কবিতা থেকে 30টি জ্ঞানমূলক প্রশ্ন লিখে কমেন্ট বক্সে আজকের মধ্যেই আপলোড করবা। সুস্থ থেকো, ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আগামীকাল ইনশাল্লাহ আমরা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, সেইভাবে প্রস্তুতি নিতে থাকো। আল্লাহ হাফেজ।